নমস্কার বন্ধুরা, অনুর রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেকদিন সকালবেলা উঠেই আমাদের প্রত্যেকেরই একটি চিন্তা থাকে, সকালে জলখাবার বা স্কুল কলেজ ও অফিসে টিফিনে কি নিয়ে যাব বা কি দেব। খুব কম সময়ে ও কম তেল ব্যবহার করে স্বাস্থ্যকর টিফিন হলো সিমাইয়ের উপমা। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। সিমাইয়ের উপমা তৈরি করার জন্য আমরা এখানে 200 গ্রাম সিমাই নিয়েছি, এই দেখুন। এবার আমরা প্রথমে সিমাইটাকে ভেজে নেব। দিয়ে দেব সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে, এবার সিমাইগুলো দিয়ে দেব। আমরা সিমাইগুলো 1 থেকে 1.5 মিনিট লাল লাল করে একটু ভেজে নেব। লো আছে, ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সিমাইটা সিদ্ধ করার জন্য আমরা একটা সসপ্যানে জল দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে দেবো 1 চা চামচ। জলটা ফুটে উঠেছে, এবার সিমাইগুলো দিয়ে দেবো। আমরা 1 থেকে 1.5 মিনিট সিমাইটাকে সেদ্ধ করে নিয়েছি, এই দেখুন। এবার জল ঝরিয়ে নেব। এবার উপর দিয়ে আমরা ঠান্ডা জল দিয়ে দেব, যাতে সিমাইটা একদম ঝরঝরে হয়। দিয়ে দেবো সাদা তেল। এবার কাঁচা বাদাম দিয়ে দেবো 50 গ্রাম। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দেব সরিষা, দেব আদা কুচি, আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন কুচি। রসুন আর আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কারি পাতা। এবার পেঁয়াজ দিয়ে দেবো। আমরা এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার 5-6টা লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো গাজর। এবার বরবটি দিয়ে দেবো।
আর দিয়ে দেবো ক্যাপসিকাম। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আমরা ঢাকা দিয়ে সবজিগুলোকে রান্না করে নেব। আমরা ঢাকা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা সিমাইগুলো দিয়ে দেবো। এবার সবজিগুলোর সঙ্গে সিমাইটা সুন্দর করে মিশিয়ে নেব। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব আর সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর 2 মিনিট নাড়াচাড়া করে নিলে আমাদের সিমাই উপমা রেডি। আমাদের সিমাইয়ের উপমা সার্ভ করার জন্য রেডি একদম। এবার আমরা নামিয়ে নেব। আপনারা তো কম বেশি সুজির উপমা খেয়ে থাকেন, একবার আমার মতো করে সিমাইয়ের উপমা তৈরি করে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আমাদের সিমাইয়ের উপমা তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা এতক্ষণ দেখছিলেন অনুর রান্নাঘর।